বন্ধুরা, তো আজকে আমি আমার বাগানটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। অনেক দিন আমি আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করিনি, কারণ একটু যে কোনো অসুবিধার কারণেই করতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে বাগানটা। আমার বাগানে কিন্তু সব রকমের সবজি গাছ, আদা, হলুদ সব কিছুই কিন্তু কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখুন। আর ভিডিওটি টেনে দেখবেন না, পুরোপুরি দেখলে অনেক কিছুই কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো দেখুন বন্ধুরা, বাগানে কিন্তু ফুলে সবজি গাছ সব রকমই কিন্তু সব কিছুতেই কিন্তু একটা সৌন্দর্যই কিন্তু আলাদা। তো এখানে আমি কিছু গাঁদা গাছও কিন্তু খুব সুন্দর গ্রোথ করেছি আর বড়ও করে ফেলেছি। আর শীতের কিছু আমি ফুল গাছ রেখেছি, যেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখুন, এখানে কিন্তু আমার বুগেনভেলিয়া গাছ, মিলি গাছ সব গাছেই কিন্তু খুব সুন্দর ভরপুর ফুল দিচ্ছে। আর বেগুন গাছগুলো দেখুন, খাবার দিয়েছিলাম, আপনাদের শর্ট ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম। তো বেগুন গাছে এইভাবে খাবার দিলে বেগুন গাছে কিন্তু প্রচুর বেগুন হয়। আর আমি এইভাবেই কিন্তু খাবার দিচ্ছি আর বেগুন হারভেস্ট করছি। তো বন্ধুরা, এখানে দেখুন ফুল গাছটা কিন্তু খুব সুন্দর, আর রঙ্গন ফুল গাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর ফুল কিন্তু ভরে গেছে। আর এইখানে যে আমি গোলাপ গাছের আপনাদের ভিডিও দিই, কিন্তু এবারে দিতে পারিনি। তো গাছের গ্রোথটা কিন্তু খুবই সুন্দর আছে। আর দেখুন ফুলগুলোও কিন্তু ভর্তি হয়ে গেছে কুঁড়িতে। আর এই যে দুটো আছে আমার হচ্ছে বেলফুল গাছ। তো বেলফুল গাছের প্রচুর কুঁড়ি ভর্তি হয়ে গেছে, আর ঝোপালোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইদিকে লাউ গাছ, তো একটা ছোট্ট লাউ গাছে দেখুন কত সুন্দর লাউ ধরেছে। তো আমি এটা রেখে দিয়েছিলাম, যেহেতু দেখবো যে লাউয়ের সাইজটা বা লাউটা কেমন হয়। আর এই যে চাল কুমড়ো গাছ, আমি তো শাক পছন্দ করি, আর প্রচুর শাক কিন্তু হচ্ছে আর হারভেস্ট করছি। আর এখানে দেখুন আছে আমার ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছগুলোর গ্রোথটাও কিন্তু খুবই সুন্দর, আর 5টা গাছে আমি দারুণ ভেন্ডি পাচ্ছি। আর ছাদ বাগানে কিন্তু এত সুন্দর হচ্ছে। আর এখানে কিছু বীজ ফেলেছিলাম, যে বীজগুলো আমরা অনেক সময় বসিয়ে কিন্তু হয় না, সেটা কিন্তু এমনিতেই একটু এদিক ওদিকে ফেলে রাখলে কিন্তু বীজগুলো খুব সুন্দর গ্রোথ হয়। আর এখানে হচ্ছে নেনুয়া, আর এগুলো কুমড়োর বীজ থেকে চারা উঠিয়ে রেখে দিয়েছি। আর লাফা গাছগুলো ফুলও চলে এসছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর কিন্তু গ্রোথটাও ভালোই আছে। আর এখানে হচ্ছে আমার সেই কাঁকড়ি গাছ। কাঁকড়ি গাছে এটা একটা আলাদা, তো কাঁকড়িও ধরেছে খুব সুন্দর। আপনাদের শর্ট ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি যে কাঁকড়ি গাছে আমার কেমন কাঁকড়ির ফলন হচ্ছে। তো এটা যেহেতু আমাদের ওয়েদারে হবে কি না এটা আমি জানতাম না। আর এখানে আমার রজনীগন্ধা আর অ্যাডিনিয়াম গাছগুলোর গ্রোথগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে। তো অ্যাডিনিয়াম গাছ বনসাই করতে গেলে কিন্তু গ্রোথটা সৌন্দর্য রাখতে হবে, আর বর্ষায় অবশ্যই খেয়াল রাখতে হবে, গোড়াটা একটু দেখতে হবে যেন পচে না যায়। তো তরমুজ গাছ একটা হয়েছে খুব দারুণ, কিন্তু ফলন হবে কি জানি না, তো আমি রেখেছি। আর এদিকে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো খুব সুন্দর আছে। জেট প্লান্ট একটা বনসাই করছি, আর এই জেট প্লান্টের কাটিং থেকে কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায়। আর বেল গাছেও দেখুন কত সুন্দর বেল ধরেছে। তো যেহেতু আমি পরিচর্যা কম বেশি একটু করেছি, কারণ আমার অনেকটাই অসুবিধা হয়েছে, ফাইনালি আমি একটা আখ গাছও বসিয়েছি, আখের একটা ডাল বসিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর এদিকে শসা তো হারভেস্ট করছি, আর আজকেও 3-4টে হয়ে আছে, আমি হারভেস্ট করে নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ছাদ বাগানে যদি শসা গাছ করা যায়, কিন্তু খুব সুন্দর শসা হারভেস্ট করা যায়। এবারে আমি একটু সবজি বীজগুলো বসিয়েছি, একটু দেরি হয়ে গেছে, কারণ মেয়ের বিয়ে ছিল, তারপরে অনুষ্ঠান মানেই অনেকটাই ঝামেলা থাকে, তারপরে নূতন জামাই আসা যাওয়া, যাই হোক। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথগুলো আমার হেভি সুন্দর আছে। তো 4টে দেখুন শসা হয়েছে। তো পিঞ্চিং অবশ্যই করবেন শসা গাছে অনেকেই পিঞ্চিং করেন কি জানি না, তবে আমি কিন্তু শসা গাছে পিঞ্চিং করি। আর পিঞ্চিং করলেই কিন্তু খুব সুন্দর পুরো স্ত্রী ফুল আসে।
ফুসফুস আসলে অবশ্যই আপনারা কিন্তু পিঞ্চিং করবেন। আর এখানে দেখুন পদ্ম কচু, অনেকেই আবার দুধ কচু বলেন। আর এখানে আছে কচু গাছ। আর এদিকে বসিয়েছিলাম ঝিঙা, তো ঝিঙা গাছের দেখুন কি সুন্দর হয়েছে গ্রোথ। আর ঝিঙাও ধরেছে, কিন্তু পিন পোকায় অনেকগুলোই নষ্ট করেছে। একটা আমি ফাঁদও দিয়েছি, দেওয়ার পরে দেখা যাক এবারে কেমন হয়। তো এইটা বীজ পড়েই হয়েছিল এমনিতেই, তারপর দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো বাগানে দেখুন এটা হচ্ছে হোয়াইট লঙ্গান, ফুল চলে এসছে, ছোট্ট একটা টবেই আছে। তো খুব দারুণ দেখতে, কিন্তু খুবই ভালো লাগছে। আর এই গাছগুলো সবই আমি এখন রিপোর্ট করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রিপোর্ট করব, খাবার দেব। তো এই সময় কিন্তু গাছ রিপোর্ট করা খুবই সুবিধা, বা নূতন চারা এনেও বসালে গাছের কিন্তু গ্রোথটা খুব সুন্দর হয়। আর এই সময় হচ্ছে গাছ বসানোর উপযুক্ত সময়। আর এখানে দেখুন ছবেদা গাছ, তো ছবেদা গাছে কিন্তু প্রচুর ছবেদা আছে আমার। এটা অনেকের কাছে হয়তো অনেক দিনের হবে, যে ছাদ বাগানি বন্ধুদের কাছে, কিন্তু আমার কাছে নূতন, কারণ আমার ছবেদা কিন্তু খুব মানে স্বাদ বা ভালো লাগে খেতেও, আর আমার কাছে প্রিয়। আর এখানে দেখুন ড্রাগন গাছে ড্রাগন হয়েছে, পেকেও গেছে ফুল, আরও কিছু ড্রাগন বড় হয়ে গেছে। তো সিম্পল পরিচর্যায় আমি করি, ছাদ বাগান করতে গেলে কিন্তু প্রচুর খরচ, তো সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে থাকে না। আর যেহেতু আমরা মধ্যবিত্তদের কিন্তু অতটা খরচ করাও সম্ভব হয় না, আর মানুষের সময়টা তো সব সময় একই রকম যায় না। তো দেখুন এটা হচ্ছে আমার মালটা গাছ, তো লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে। তো এই গাছেও আমি আবার এই বর্ষার আগেও একটা খাবার দিয়ে দেব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন লেবুর সাইজটা কত বড় বন্ধুরা। এইরকম যদি ছাদ বাগানে একটা দুটো ফল থাকে তাহলে দেখুন মন কিন্তু ভালো থাকবেই। আর মনের কিন্তু শান্তির জায়গাই হচ্ছে এই ছাদ বাগান। তো আমার কাছে কিন্তু খুবই প্রিয় এই ছাদ বাগান। তো দেখুন লেবু গাছেও ফুল চলে এসছে, আর এদিকে ড্রাগন গাছেও ফুল আছে। আর আমার তো পুরনো ড্রাগন গাছ নেই, যেহেতু ঝড়ে ভেঙে গিয়েছিল, আমফান ঝড়ে, তো আমি সেগুলো কেটে দিয়ে আবার নতুন করে লাগিয়েছি। লাগানোর পর আবার সব কিন্তু ফুল চলে আসছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমি ছাদের সাইডে দিয়ে রেখেছিলাম। আর এই যে লেবুটা দেখালাম, এটা হচ্ছে কমলা লেবু, তা প্রচুর লেবু ধরেছে বন্ধুরা। একটা গাছে যে কত পিস লেবু আমার এখনও গোনা হয়নি, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, এদিকেও একটা, আর ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে। তো একটু পরিচর্যা করলে কিন্তু খুব সুন্দর ছাদ বাগান থেকে আমরা ফুল পেয়ে যাই। আর এই রোদ্দুর উঠেছে বলে আমি কিন্তু মাটি, কোকোপিট সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই ভিজে গেছে। আর আমার যেহেতু শেড নেই, শেডের নিচেই রাখা প্রয়োজন, তবে শুকনো করে আমি রাখতে পারি না, তাই এইভাবে শুকনো করে নিচ্ছি, নিয়ে আমি গাছের জন্য কিন্তু